শঙ্কর, তোমার তো এই প্রায়শ্চিত্ত করার কোনো দরকার নেই। আছে ওইসব দরকার আছে। মা আমার মাথাতেও জল ঢাল। আর কি কি করতে হবে বল? স্বামী স্ত্রীতে একসঙ্গে প্রায়শ্চিত্ত করলে সংসারে দ্বিগুণ মঙ্গল হবে। মহেশ্বরী, জল ঢাল। কি হলো কি মহেশ্বরী, জলটা ঢাল। এই শীতের অবেলায় ঠান্ডা জলে স্নান করছে মেজ বৌমা। বেচারি অসুস্থ না হয়ে পড়ে, বাচ্চাটা না অসুস্থ হয়ে পড়ে। ওদের সুস্থ রেখো ঠাকুর, ওদের সুস্থ রেখো। কি দিদি, এবার তুমি শুদ্ধ হয়েছো তো? আর তোমার মনে কোনো গ্লানি নেই? মেজ বৌমা তো প্রায়শ্চিত্ত করলো, আর তার সঙ্গে শঙ্করও করলো। প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি। এখনো তোর প্রায়শ্চিত্ত করানো শেষ হলো না? আর কি কি করাবি ওদের দিয়ে তুই? প্রায়শ্চিত্ত করলে কিচ্ছু সাধন তো করতেই হয়। এ আর নতুন কথা কি সতু? মেজবউ আজ সপাক খাবো, নুন তেল হলুদ ছাড়া সেদ্ধ ভাত। ও মা, নুন তেল হলুদ ছাড়া আবার খাবার হয় নাকি? প্রায়শ্চিত্ত করবার সময় কি পোলাও কালিয়া খাবে নাকি? হ্যাঁ, তুই ওর সঙ্গে কোথায় যাচ্ছিস শঙ্কর? ঐশানীর সাথে প্রায়শ্চিত্ত আমিও করেছি একসাথে, তাই আতুর ঘরে আমাকেও থাকতে হবে। সপাক আমাকেও খেতে হবে তেল নুন ছাড়া সেদ্ধ ভাত, তাই না? ওরা আজকে কোনোভাবে যেন আমিষ না খায়। তুমি ওকে ধরো না, আমি করছি। না আমি করে নেব। খাও। আমার হেড শেফের হাতের রান্না, সে যে রান্নাই হোক না কেন, তার টেস্টই আলাদা। আমি তোমাকে খুব ভালো করে চিনি ঐশানী। এই তেল নুন ছাড়া সেদ্ধ ভাত কারো গলা দিয়ে নামে?
তাও তুমি আমার মন ভোলানোর জন্য হাসি খুশি এই খাবারটা খেয়ে নেবে, আর তারপরে বলবে তোমার দারুণ লাগলো। আরে বাবা, আমার তো ফেনা ভাত খেতে খুব ভালো লাগে। সেটা ঘি দিয়ে হয়েছে নি, এরকম তেল নুন ছাড়া নয়। তুমি থামো তো, আমাকে খেতে দাও। জঘন্য, এটা কি করে খাচ্ছ তুমি ঐশানী? নিয়ম আর নিয়ম, নিয়মের ঠেলায় প্রাণ উষ্ঠাগত। এমনই একটা নিয়ম যে নিয়ম না মেনে মানুষের প্রাণ বাঁচানোর জন্য শাস্তি পেতে হচ্ছে। এটা একদমই ঠিক নয় ঐশানী। এই নিয়ম মানাটা একটা অত্যাচারের পর্যায়ে চলে যাচ্ছে। শঙ্কর, তুমি ছাড়ো, আমি শিউলিকে বলছি তোমাকে অন্য কিছু খেতে দিতে। তুমি আলু সেদ্ধ ভাত খাবে আর আমার গলা দিয়ে অন্য খাবার নামবে ঐশানী? আমার জন্য কেন তুমি নিজেকে কষ্ট দেবে শঙ্কর? বাকিদের জন্য যে রান্না হয়েছে। যে খাবারে তোমার অধিকার নেই ঐশানী, সেটা আমি ছোব না। জেদ করো না শঙ্কর। কেন? জেদ কি তুমি একাই করতে পারো? শঙ্কর, লক্ষ্মীটি এরকম জেদ করে না। আমাকে বাধা দিও না ঐশানী, আমি তোমার সাথে সব নিয়ম পালন করতে চাই। কারণ আমি মন থেকে এটা মানি যে তুমি যেটা করেছো সেটা পাপ নয়, তার জন্য শাস্তি পাওয়া উচিত নয়, বরঞ্চ পুরস্কার পাওয়া উচিত। মেজো বৌদি, মেজো বৌদি। শিউলি, আবার কি হলো? এটা কি খাবার? কেন এনেছো? আমরা তো দিব্যি তেল নুন ছাড়া সেদ্ধ ভাত খাচ্ছি, দারুণ লাগছে। শঙ্কর, কেন শিউলিকে ওভাবে বলছো? শিউলি, তুমি আমাদের কথা ভেবে আমাদের জন্য খাবার এনেছো ঠিকই, তবে মেজদা, তোমার জন্য না, মেজ বৌদির জন্য এনেছি। আমার জন্য? এই খাবারটা কে পাঠিয়েছে? মামি। মামি বলল এই মাছের ঝোল ভাতটা মেজ বৌদিকে খেতে। মাকে গিয়ে বলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর তুমি এটা নিয়ে যাও। মেজদা, না সেজো বৌমা, থালাটা আঁতুড় ঘরের বাইরে রেখে দাও। এই খাবারটা তোমাদের জন্য নয়। তোমরা জেদ করে আলু সেদ্ধ ভাত খেতেই পারো, কিন্তু তাতে ক্ষতি হবে বাচ্চাটার। সেই মায়ের শরীরের থেকে পুষ্টি পাবে না, আর বাচ্চাটার ক্ষতি করার তোমাদের কোনো অধিকার নেই। নতুন নতুন বাপ মা হয়ে খুব মাতব্বর হয়ে গেছো না, সব জেনে গেছো। আমি হয়তো মেজ বৌমার মতন অত লেখাপড়া শিখিনি, কিন্তু যা জ্ঞান অর্জন করেছি এই সংসার করতে করতেই শিখেছি। তাই আমার খুব ভালো করে জানা আছে নতুন মায়ের জন্য কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। Paisa